আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। বাবু তার মন্টুর কাছে ঘুমায়, আমার কাছে ঘুমায় না। তো সকালে উঠে মন্টু গেছে বাথরুমে, এর ভিতর সে বেড টেড সব গুছাচ্ছে। এই যে শুধু কম্বল ভাঁজ করতে পারে না। হুম আমার সোনা মা। আজকে ফ্রাইডে, তাই ওর মন্টু মেডিকেলে যায়নি। দুইজনে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছে। ওর মন্টুকে আবার বলতে গেছে, মন্টু মেয়া আমি বেড গুছিয়েছি। যখন মন্টু এসে আবার গুছাবে সুন্দর করে, আর ছোট মানুষ। ওর মন্টু আবার এসে গুছাচ্ছে। আমার মেয়ে তাড়াতাড়ি দাও, মাথায় ব্যান্ড দাও। কি খাবা এখন, কি খাবা জানো না? কি পাতা? ও এখন মন্টুর বেড গোছানো হয়ে গেছে। আমি আপনাদের নতুন কিছু দেখাবো আজকে। গাছগুলো এখন পানি দিব। কালকার অ্যালোভেরাটা নিই নাই, আজকে এখন নিয়ে যাবার সময় ডোমের ভেতরে আজকে থেকে দেওয়া শুরু করব। এই যে আগে তো এই মরিচ গাছটা ছিল, এখানে অনেকগুলো মরিচ হয়েছে। আর এই মরিচ গাছটা ছিল, মামুনি কালকে এই কাঁচা মরিচটা এনেছে। মরিচ গাছটা এতে অনেকগুলো মরিচ, একটা দুইটা তিনটা চারটা মরিচ সহ এনেছে এটা। এটা লাগাবে আমার বোন নাকি আজকে। আমি তো অনেক কিছুই পারি না অসুস্থতার কারণে। এগুলো হলো ব্ল্যাক টাইপের মরিচ, কালো টাইপের মরিচ, একটু ঝাল মনে হয় বেশি এগুলাই। আর এগুলো হলো আমরা যে কাঁচা মরিচটা খাই সেটা, অনেকই ভালো লাগে। হ্যাঁ মাম্মি, অনেক চিলি পেপার। এই যে অনেক চিলি পেপার হয়েছে, অনেক। ও আচ্ছা, দেখো এই যে একটা কালো চিলি পেপার, এই যে একটা চিলি পেপার, তারপরে এই যে এইখানে ওখানে তারপরে এইখানে দেখো আমাদের পাখি ডাকাডাকি করছে। কি তোরা ডাকাডাকি করো কেন? কি হয়েছে? হ্যাঁ সাথী নাই সেজন্য ডাকাডাকি করে। বলি বাবা, তোর বাবা খোলে না মা, পাখিটা উড়ে না, ওদের সাথে হবে আনে। ওদের দুইজনের কালারের সাথে পাবে না। হ্যাঁ পাবেন।
কিভাবে ছোট ওর হবে আর ছোটটা ওর হবে। এটা কিছুই দেখতে পাচ্ছি না। ঘুম থেকে উঠে বাইরে আজকে একটু মেঘলা মেঘলা। হ্যালো গাইস, কেমন আছেন? ভাবে তুমি একটা ওই বলো তো ওই যে কি যেন একটা গজল গাও যে নামাজকে নামাজ জোরে না বললে তো শুনবে না। নামাজকে বলাম হাকা আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কি ওটা কি? এটা হলো কাদা। এটা কাদা না, এটা হলো ইটের টুকরা। ইটের টুকরা। এটা আমি ইটে পাইছি গাছে। মন্টু বের করছে গাছ কি করতে যে গাছ লাগাতে যে। এখন আমি এটা ফেলে দিয়ে আসবো। কত বড় পাখি এমন। ওই মরিচ গাছগুলো লাগিয়েছে আমার বোন। তবে ওই একটা পেয়ারা গাছ এনেছে দুপুরবেলা। আমার কাছে এত কিছু। এসো না, ওখানে এসো না। মাটি পড়েছে সেগুলো আবার মুছছে। তুমি এটা কি খাবে? বাতাস। আমি আসি। ওই কলার খোসাগুলো দাওনি দিতে। এই নাও। ওই বাবু ওই গোয়াভা গাছে দিয়ে দাও। ওই গোয়াভা গাছে করে দিয়ে দাও। সিম টিম সব কিছু দিয়ে রাখছি। তারপরটা আমি পরে ভিতরে ঢুকাই দেবো। না কলার খোসা দিলে অনেক ভালো হয়, ফল ফুল অনেক ভালো হয়। মাম্মি কেমন আছো? হ্যালো। হ্যালো। মন্টুর সঙ্গে আমিও কাজ করতে পারি। এমন কাজ করছো যে কাদার ভিতরে পানি দেওয়া হয়েছে, মানে মাটির ভিতরে পানি দিলে কাদা বানে। না, আমি হ্যাঁ এটাই করেছো। এখন সন্ধ্যা হয়ে গেছে। বাবুকে বলেছি পড়তে বসতে। বাবু তার জামা কাপড় গুছাচ্ছে, তারপর পড়তে বসবে। আর ওর জন্য দুধ গরম করছে। আর ও বলছে বিরিয়ানি খাবে। বিরিয়ানি খাবে, তাই ফ্রিজ থেকে বিরিয়ানি বের করে রেখেছি। ওকে গরম করে দেব। এভাবে একবারে রান্না করে রাখলে বাচ্চারা যখন চায় তখনই বের করে গরম করে দেওয়া যায় তাদেরকে। নাই খেতে চাইলেই রান্না করতেও তো সময় লাগে। তারপর চিকেন ফ্রাইড রাইস, বার্গার, স্যান্ডউইচ এগুলো সব কিছু সিস্টেম করে ফ্রিজে রাখলে বাচ্চারা যখন যেটা চায় তখন সেটা বের করে একটু গরম করে দিলে বা বানিয়ে দিলেই হয়। রসই। আমি লেখা শেষ আমার। লেখা শেষ। এখন লিখতে হবে this one. দিস ওয়ান। ওকে, এটা নিচে ঢুকে দিস গেছে। ওয়ান। ওকে, এটা নিচে একটু ঢুকে গেছে। এখন কি আচ্ছা বের করে দেবে না বাবু। করবো? এই করো, পড়তে থাকো। আমি তোমার জন্য দুধ নিয়ে আসবো। না, বলা দরকার নাই তোমার। তুমি বলবে না। ও আমার বলার দরকার তাই। ক খ লেখো এখন। মাম্মি এই বলো। ভালো দেখে দেখো তো। মা বলো। ক খ লেখো। ক এটা তো খ। আমিও যাবো। মাম্মা 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 তো বললে মন্টু মিয়া তো নিয়ে যাচ্ছ না কেন? বললে কি বাজায়, এসব সবে কিছু হয় না। বাবুকে দুধ দিয়ে দিয়েছি। ও রেডি হয়ে গিয়েছে, একটু বাইরে যাবে ওর মন্টুর সাথে। ওর মন্টু ওদিকে রেডি হচ্ছে। তারা একটু বাইরে খেতে যাবে।
আমি তো আমাকে বলেছিল, তা আমি অসুস্থ, এই জন্য যাবো না। তো বাবুকে বললাম যে মন্টু রেডি হতে হতে তুমি দুধটা খেয়ে নাও। কি সতা, রেডি হয়েছো? না এখনো হয়নি। এখনো রেডি হওনি? আচ্ছা ঠিক আছে, ফেস পাউডারটা তো করে দেবো। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে শেষ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন সাবস্ক্রাইব আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এন্ড বেল বাটন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তোর ভালোবাসা ছুঁয়ে